অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজীর প্রথম সন্তানের নাম ছিল ওরহান গাজী। 1281 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়কালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। দাদা আর্তুগ্রুল শখ করে নাতির নাম রেখেছিলেন ওরহান। বাবা মায়ের আদর শাসনে ধীরে ধীরে বড় হতে থাকেন ওরহান গাজী। সুঠাম দেহের অধিকারী ওরহান বাবা ওসমান গাজীর বেশ প্রিয় ছিলেন। ভবিষ্যতের কথা ভেবেই হয়তো তিনি ছেলেকে সব সময় নিজের সাথে সাথে রাখতেন। হাতে কলমে শেখাতে চাইতেন একজন সুলতানের নানা দায়িত্ব কর্তব্য। কোনো ঐতিহাসিকদের মতে 20 বছর বয়সী ওরহানকে একবার ওসমান গাজী ছোট প্রদেশ নাকিহিরের দেখাশোনা করার জন্য পাঠিয়েছিলেন, কিন্তু 1309 সালে তিনি সেখান থেকে রাজধানী সোগুতে ফিরে আসেন। 1326 সালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমান ওসমান গাজী। এর পরপরই তার স্থলাভিষিক্ত হন ওরহান গাজী। নাম লেখান উদীয়মান অটোমান সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান হিসাবে। অত্যন্ত সহৃদয়, ক্ষমাশীল, ধার্মিক ও ন্যায়পরায়ণ শাসক ছিলেন ওরহান গাজী। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাবো ওরহান গাজীর কবর এবং ওসমান গাজীর কবর বা মাকবারা। তুলে ধরব তাদের জীবন ইতিহাস এবং জীবন ইতিহাস থেকে আমাদের করণীয় শিক্ষা দীক্ষার বিষয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান তুরস্কের ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত লাভস নিবেদিত আরবি কাফেলার আজকের পর্বে, পাওয়ার্ড বাই বেঙ্গল ইউপিভিসি পাইপস অ্যান্ড ফিটিংস, কো স্পন্সর বেস্ট ইলেকট্রনিক্স। আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি সুলতান ওসমান গাজীর সন্তান ওরহান গাজীর মাকবারা জিয়ারতে, এবং আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা পুরো পর্ব জুড়ে ওসমান গাজী, ওরহান গাজীর জীবন ইতিহাস এবং তাদের মাকবারা আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরব। আমার সঙ্গে রয়েছেন শেখ সাদিকুর রহমান আল আজহারি এবং রয়েছেন আমাদের বাংলাদেশের গর্বিত সন্তান, এখানকার ইস্তাম্বুল ইউনিভার্সিটির একজন ছাত্র আমাদের ভাই মাহমুদ। আমরা তিনজনে ইনশাআল্লাহ তাআলা আজকে আপনাদেরকে এই দুটো বিষয় তুলে ধরেছি ইনশাআল্লাহ। শেখ, আপনি যদি ওরহান গাজী সম্পর্কে কিছু বলতেন। দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ওরহান গাজীর কবরটা একেবারে আমাদের সামনে। 1281 সালে ওরহান গাজী তিনি জন্মগ্রহণ করেন। 1360 সনে তিনি ইন্তেকাল করেন। 1300 সন থেকে নিয়ে যে সাম্রাজ্য গড়ে উঠেছিল, যে সালতানাত প্রতিষ্ঠিত হয়েছিল অটোমান সাম্রাজ্য, এই সাম্রাজ্য স্থায়িত্ব কাল ছিল প্রায় 1300 সাল থেকে নিয়ে 1924 পর্যন্ত। তার মানে 624 বছর যারা বীর দর্পে দাপটের সাথে গোটা পৃথিবীতে নেতৃত্ব দিয়েছিল, ইসলামের জান্ডাকে প্রতিষ্ঠিত করেছিল, এমন একজন রণতুর্যবাদক বীর আজকে এখানে শায়িত আছে। তার পাশেই তার পরিবারের কবর এখানে রয়েছে। ওরহান গাজী হচ্ছে এই অটোমান সাম্রাজ্যের সম্রাটদের সূচনা লগ্নে ওসমান গাজী যখন এই সাম্রাজ্যটাকে শাসন করছিলেন, তার বিদায় লগ্নে ওরহান গাজী তিনি এই সাম্রাজ্যের সালতানাতের দায়িত্ব পান। ওরহান সুলতানের সেই ইতিহাসগাথা জীবনী আমাদের চোখের সামনে ভেসে ওঠে, যিনি এই কবরস্থানেই এখানটায় শুয়ে আছে। দর্শনার্থীরা এসে এসে ওনার জন্য দোয়া করে যাচ্ছেন। রোজার মাসে বডি স্প্রে দিচ্ছেন? কারণ আমার বডি স্প্রেতে কোনো অ্যালকোহল নাই। ব্যবহার করুন লাভস, হালাল সার্টিফাইড নো অ্যালকোহল বডি স্প্রে। লাভস, বিলিভ। 1326 সালে সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমান ওসমান গাজী, তারই স্থলাভিষিক্ত হন ওরহান গাজী। নাম লেখান উদীয়মান অটোমান সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান হিসেবে। অত্যন্ত দক্ষ, ক্ষমাশীল, ধার্মিক, ন্যায়পরায়ণ শাসক ছিলেন ওরহান গাজী। ধর্মশাস্ত্রে বিশেষজ্ঞ ছিলেন তার বিশেষ শ্রদ্ধার পাত্র।
চারিত্রিক দৃঢ়তা, ধৈর্যশীলতা, আশেপাশের লোকজনের নিয়মিত খোঁজখবর রাখার মতো গুণাবলী অল্প বয়সের মাঝেই ওরহান গাজী সারা অটোমান সাম্রাজ্যে প্রত্যেকটা মানুষের হৃদয় জয় করে নিয়েছিল তার এই গুণাবলীগুলোর মধ্য দিয়ে। ওরহান গাজী পুরো অটোমান সাম্রাজ্য নিজে চালানোর ভার নিতে চাইলেন না। ছোট ভাই আলাউদ্দিন পাশাকে তিনি প্রস্তাব দিয়েছিলেন 2 ভাই সাম্রাজ্য বাগাবাগি করে নেয়ার জন্য, কিন্তু এতে দ্বিমত পোষণ করেন আলাউদ্দিন। যেহেতু ওদের বাবা ওরহানকেই সুলতানির জন্য মনোনীত করে গিয়েছেন, তাই সেখানে কোনো পরিবর্তন আনতে চাইলেন না তিনি, বরং অটোমান সাম্রাজ্যের উজির হওয়ার জন্য তাকে আন্তরিকভাবে অনুরোধ জানালেন। বড় ভাইয়ের এমন অনুরোধে সাড়া না দিয়ে পারলেন না আলাউদ্দিন। আমরা অটোমান সাম্রাজ্যের সম্রাটদের রাষ্ট্র পরিচালনার নিয়ম যদি আমরা দেখি, অটোমানদের নিয়মিত কোনো সেনাবাহিনী ছিল না। যুদ্ধের কিছুকাল আগে ঘোষণা দেওয়া হলে আগ্রহীরা তাতে সাড়া দিত। সেখান থেকে তাদের বেছে বেছে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ার পর যুদ্ধে পাঠানো হতো। ক্রমবর্ধমান একটি সাম্রাজ্যের জন্য এ অবস্থার পরিবর্তন ছিল খুব জরুরি। সেই সত্যটি বেশ ভালোভাবেই বুঝতে পেরেছিলেন আলাউদ্দিন পাশা। সেজন্য জেনিসারি নামে বেতনভুক্ত ও নিয়মিত এক সেনাবাহিনী গড়ে তোলেন তিনি। পদাতিক বাহিনীর সদস্যদের বলা হতো পিয়াদা এবং অশ্বারোহী বাহিনীর সদস্যদের বলা হতো সিপাহী। 1326 সালে আনুষ্ঠানিকভাবে সিংহাসনে বসলেও সাম্রাজ্য পরিচালনার দায়িত্ব আরো আগেই পেয়েছিলেন ওরহান গাজী। মূলত উসমান গাজীর বার্ধক্যজনিত অসুস্থতাই ওরহান গাজীকে তখন অটোমান সাম্রাজ্যের শাসনভার নিজ হাতে তুলে নিতে বাধ্য করেছিল। ওরহান গাজীর বিজয়গুলো এসেছিল মূলত উত্তর পশ্চিম আনাতোলিয়ার বাইজেন্টাইনদের অধিকৃত এলাকাগুলো নিজের দখলে আনার মাধ্যমে। ইতিমধ্যে 1326 সালে পতন ঘটে যায় বুরসার। বুরসা নগরী দখলে আনার পর ওরহান বসফরাসের দিকে তার বাহিনী প্রেরণ করেন। মারমারা সাগরের উপকূলীয় শহরগুলো ততদিনে চলে আসে অটোমান সাম্রাজ্যের পতাকা তলে। প্রিয় দর্শক, অটোমানদের স্মৃতি বিজড়িত মাকবারা এবং এলাকা আপনাদেরকে দেখাচ্ছি। সময় হয়েছে একটি বিরতিতে যাওয়ার। বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা আবারও ফিরছি। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফিলার আজকের পর্বে। Çökmedikçe, altta yer denilmedikçe, canımdan aziz bildiğim bu al bayrak, sendedir kardeşim. Üste yer çökmedikçe, altta yer denilmedikçe, canımdan aziz bildiğim bu al bayrak, sendedir kardeşim. Anamdan, atamdan, yardan ve evlattan, kıymetli bildiğim al bayrak. Uzatıp gök girse kızıl çekse ki yarın bağısına ben de kardeşim. Anamdan, atamdan, yardan ve evlattan, kıymetli bildiğim al bayrak. Uzatıp gök girse kızıl çekse ki yarın bağısına ben de kardeşim. Aferin. দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন ওসমান গাজী এই সাম্রাজ্যের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি শুয়ে আছেন শান্তির নীর কবরে। এই কবরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই সময়ের স্মৃতিগাথা ড্রেস পরে এখানে
অত্যন্ত প্রহরী দাঁড়িয়ে থাকে এবং আমরা একটু আগেই অত্যন্ত প্রহরীদের পালা বদলের সময়টা আমরা দেখেছিলাম। একটু আগেই দুজন ছিল দায়িত্বে, এখন নতুন দুজনকে এখানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং আমরা লক্ষ্য করেছি সুলতানদের মুখে যে দাড়ি ছিল সুন্নতি দাড়ি এবং তাদের কোমরে যে তলোয়ার ছিল, আজকের এখানে যারা অত্যন্ত প্রহরী আছে তাদেরও একইভাবে তারা সুন্নতি দাড়ি এবং তরবারি সহ তারা দাঁড়িয়ে আছে অত্যন্ত প্রহরী হিসেবে। তারা অত্যন্ত দায়িত্বশীল এবং দায়িত্বশীলের ভূমিকায় রয়েছে। আমরা যেহেতু করোনাকালীন সময়ে এই শ্যুট করেছি, এই জন্য আমাদেরকে মাস্ক পরতে বলা হয়েছে। দেখতে পাচ্ছেন যে তারা সেই দিল্লি এরতুগালের যে ড্রেসটা সারা ওয়ার্ল্ডে এখন বিখ্যাত, সেই হুবহু ড্রেস হুবহু টুপি পরেই তারা দাঁড়িয়ে আছেন এবং অত্যন্ত প্রহরী হিসাবে দাঁড়িয়ে এই অটোমান সাম্রাজ্যের 624 বছরের যে হারানো ইতিহাস ঐতিহ্য, তারা সেটাকেই যেন মানুষের সামনে উপস্থাপন করতে চাচ্ছে। প্রিয় দর্শক, আমাদের পাশে যারা দাঁড়িয়ে আছেন গিরিলিস আর্তুগোল বা ওসমান গাজী, সুলতান ওসমান গাজীর পোশাক পরিহিত স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। আসলে ওনারা এই দেশের সেনাবাহিনীর সদস্য। ওসমান গাজী ছিলেন প্রথম উসমানীয় সুলতান। 624 বছর যে সালতানাত বিভিন্ন অঞ্চলকে শাসন করেছিল, সেলজুকদের ভাঙনের পর আনাতোলিয়ায় ছোট ছোট যে কয়টি তুর্কি রাজ্য গড়ে উঠেছিল তার একটি ছিল ওসমানীয় রাজ্য। ওসমান গাজীর দূরদর্শিতা রণকৌশলের ফলে মুসলমানরা সামরিকভাবে ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। ওসমানের বাবার মৃত্যুর পর রাজ্যের দায়িত্ব ওনার কাঁধেই চলে আসে। বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের জন্য তারা মরিয়া ছিল। ওসমানের দক্ষ নেতৃত্বই যোদ্ধারা জীবন বাজি রেখে বাইজেন্টাইনদের বিরুদ্ধে তারা লড়েছিল। এই যুদ্ধগুলোর বিজয় লাভের মাধ্যমে সাম্রাজ্য বাড়াতে থাকেন। ওসমান গাজী ছোটবেলাতেই তিনি স্বপ্ন দেখছিলেন। স্বপ্নটি ছিল এমন, একটি চাঁদ হেলাল আকার ধারণ করে তার বক্ষ হতে বের হয় এবং ধীরে ধীরে বদর আকারে আমার বক্ষে অবতরণ করে, অতঃপর আমার বাহু হতে এক বিশাল বৃক্ষ বের হয়, এমনকি তার শাখাগুলো জলে স্থলে ছড়িয়ে পড়ে। বৃক্ষটির শাখাগুলো 4টি পর্বত বহন করে নিয়ে যায়, কিছু বলকান পর্বতে, কিছু তুর পর্বতে এবং কিছু আটলান্টিক পর্বতে। তাছাড়া বৃক্ষটির মূল হতে 4টি বিষয় বের হয়ে যায়, একটি দাজলা, একটি ফোরাত, একটি নীল, একটি দানিউব। তাছাড়া তীব্র বাতাস প্রবাহিত হয়, ওই বৃক্ষের তরবারির মতো পাতাগুলো দিক থেকে দিগান্তরে ছড়িয়ে পড়ছে, যা সাগরগুলো ও 2টি মহাদেশের মিলন ক্ষেত্রে অবস্থিত, যা একটি আংটি সাদৃশ্য দেখা যাচ্ছিল। আমি আংটিখানা পরিধান করতে চাইছি, হঠাৎ আমার নিদ্রা ভেঙে যায়। সাধক উবা আলী, ওনার কাছে যখন স্বপ্নটি বলা হয়, এই স্বপ্নে ওসমানের শানদার ভবিষ্যৎ লক্ষ্য করে তিনি তার কন্যাকে বিয়ে দেন। সাধক উবা আলীর উপদেশ এবং তাবলিগে ওসমান 700 বছর ধরে ওসমানীয় খেলাফতের স্থায়িত্বকাল ইসলামী ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। রোজার মাসে বডি স্প্রে দিস কারণ আমার বডি স্প্রেতে কোনো অ্যালকোহল নাই। ব্যবহার করুন লাভস, হালাল সার্টিফাইড, নো অ্যালকোহল বডি স্প্রে। লাভস বিলিভ। অটোমান সাম্রাজ্যের সেই সময়ের ইতিহাস তুলে ধরা হয়েছে এমন একটি প্লেট আমরা দেখতে পাচ্ছি। এখানে লেখা রয়েছে যে দরিয়াহ উসমান গাজী, উসমান গাজীর যে কবরটা, ওয়াহিয়া মোকাসসামাতুন ইলা সিত্তাতি আকসাম, এটি 6টি স্তরে এই কবরটিকে সাজানো হয়েছে এবং আমরা দেখেছি যে অটোমান সাম্রাজ্যের সম্রাটদের কবরগুলো বিভিন্ন স্তরে স্তরে সাজানো রয়েছে। এর মধ্যে এইটা একটু ব্যতিক্রমভাবে তারা সাজিয়েছে। সেই 1300 শতাব্দী থেকে নিয়ে 1924 সাল পর্যন্ত এই সুদীর্ঘ 624 বছর অটোমান সাম্রাজ্যের সম্রাটরা সারা দুনিয়াব্যাপী তাদের শাসন কার্য পরিচালিত করেছে। তারা এখানে এসে এই ক্লক টাওয়ার, যেটি ভূপৃষ্ঠ থেকে হাজার হাজার ফিট উপরে, এখানে এসে তারা এই ইতিহাসগুলো তারা স্মরণ করে আবারও তারা সেই হারানো ইতিহাস ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চায়। দর্শক মণ্ডলী, আমরা সেই সময়ের ব্যবহৃত বিভিন্ন কামান আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যারা
আজও পর্যন্ত এই স্মৃতিগুলোকে ধারণ করে রেখেছে, ধরে রেখেছে। 1328 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সাম্রাজ্যের সিংহাসনে বসেন আন্দোনিকোস তৃতীয় পালায়োলোগোস। ততদিনে বাইজেন্টাইন তার অতীত শক্তিকে হারিয়ে ধুঁকতে থাকে এক সাম্রাজ্য। নতুন সাম্রাজ্যে সম্রাট হারানো এলাকাগুলো ফিরে পেতে চাইলেন। এইভাবে করে এক এক করে সেই সময় থেকে ওরহান সুলতান, যিনি অটোমান সাম্রাজ্যের বিজয়গুলোকে চারদিকে তিনি ছড়িয়ে দিয়েছিলেন। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই তুরস্কের সর্বপ্রথম কেবল কার এটি, যেটি 1963 সাল থেকে 2012 সাল পর্যন্ত ব্যবহৃত হয়েছে। এই কেবল কারটি তারা স্মরণীয় করে ওসমান গাজী, যিনি এত বড় সম্রাট ছিলেন, সুলতান ছিলেন, ওনার কবরস্থানের পাশেই দর্শনার্থীদের জন্য এটি রেখে দেওয়া হয়েছে, সাথে ইতিহাসও লেখা রয়েছে। প্রিয় দর্শক, আপনারা এখন পুরো বুরসা নগরীটি দেখতে পাচ্ছেন। কত সুন্দর স্থাপনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আমরা এখন মাটির পাদদেশ থেকে প্রায় 3500 ফুট উপরে অবস্থান করছি এবং এত উপরেই সুলতান ওসমান গাজীর এবং তার ছেলে ওরহান গাজীর কবর আমরা আপনাদেরকে দেখিয়েছি প্রিয় দর্শক। এবং বুরসা নগরের সুউচ্চ পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, বুরসা নগরীর প্রায় 3500 ফিট আমরা এখন অবস্থান করছি ওপরে, এবং এখানেই সুলতান গাজী ওসমান এর মাকবারা আজকে আমরা জিয়ারত করলাম, ওরহান গাজীর মাকবারা জিয়ারত করলাম আমি এবং শেখ সাদিকুর রহমান আল আজহারি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।